তো দেখো আজকে একটা শাড়ি ড্রাপিং দেখাবো, কিন্তু পুরো ডিফারেন্ট ভাবে দেখাবো। একটা শাড়ি তো আমরা সবসময় পরি এরকম ভাবে কুচি দিয়ে পরে থাকি শাড়িটা, কিন্তু সেরকম ভাবে শাড়িটা না পরে আমি পরবো একটু অন্যভাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই কিন্তু আমি শাড়িটাকে এরকম ভাবে গুজে নিয়েছি, তারপর অবশ্যই দিয়ে দেবো এরকম ভাবে একটা পাল্লু। তো পাল্লু তো কিভাবে দেয় সবাই জানো, তো পাল্লু আর আলাদা করে কি দেখাবো বলো। আমি ক্যামেরা অন করে আজকে শাড়ি পরছি, সো আমি জানি না, এক্ষুনি ভাবছিলাম যে ক্যামেরা অন করে যে শাড়িটা পরছি, তো শাড়িটা আমার কতটা ঠিকঠাক পরা হবে। ক্যামেরা অন করে শাড়ি পরলেই আমার শাড়ি খুব বাজেভাবে পরা হয়। তো এনিওয়ে, তো দেখে নাও, এই যে আমি দিচ্ছি পাল্লু, সরি কুচি। আরে জানো তো আমি একটু কমই বুঝি, সো দেখো গন্ডগোল। অ্যাকচুয়ালি আমাকে যিনি ড্রেস করিয়ে দেন উনি আজকে নেই, ওনার আজকে অন্য জায়গায় ডিউটি আছে, সো আমাকে একাই করতে হচ্ছে। আমার একজন মুয়া আছে, উনি আমাকে মেকআপ করিয়ে দেয়, যদিও আমি কোনো মেকআপই করি না, সে মুয়া এসে আমাকে মেকআপ করিয়ে দেয়। হয়ে গেল। এইবার এই পাল্লুটাকে নিয়ে আমি কি করব? আমি কি শুধু এরকম ভাবে তোমাদের সাথে কথা বলবো? নেভার এভার। তো দেখো পাল্লু নিয়ে আমি কি করি। এই যে পাল্লুটা আছে, এই পাল্লুটা আমি এই পাল্লুটাকে আমি এরকম ভাবে রাখছি। ওকে, এরকম ভাবে রাখছি পাল্লুটা। তাতে কিরম একটা জমিদার গিন্নি লুক আসছে কিনা? আসছে তো। কিন্তু না, পাল্লু শুধু এরকম ভাবে রাখলে হবে না, পাল্লুকে দিতে হবে আরো সৌন্দর্য। তো সেই সৌন্দর্য দিতে গেলে কি করতে হবে? শাড়িটাকে আমার এরকম ভাবে নিতে হবে, এই যে পোর্শনটা এটাকে আমার নিয়ে এরকম ভাবে গুছতে হবে। এবার যদি এটাকে আমি আরো সিকিউর করতে চাই, আমার নিতে হবে এরকম একটা বেল্ট। অ্যান্ড বেল্ট দিয়ে সিকিউর আমি কোনটা করব? এই পোর্শনটা, নাহলে এই পোর্শনটা খুলে যাবে। যেহেতু আমি পুরো শাড়িটা পরছি তা একদম কি বলে উইদাউট পিন আপ, সো আমাকে সিকিউর তো করতেই হবে, না হলে তো চাপ আছে। ওকে ওকে, তো এই যে আমি শাড়িটা পরলাম, এই দেখো শাড়িটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল পরাটা, পুরো কমপ্লিট। দেখো পল্লু রইলো, জমিদার গিন্নির লুক এলো। এই লুকটাকে আরো সুন্দর করতে গেলে পরে নেবো এরম একটা সোনার হার। সো দেখো এই যে আমি পরে নিলাম হার, গুডনেস, হয়ে গেল মালা বদল, হয়ে গেল মালা বদল। সো এই যে আমি এটা পরে নিলাম, অ্যান্ড এই যে পুরো শাড়ি পরাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সেটা কিরম লাগছে আমাকে অবশ্যই বলো। আর হ্যাঁ, এইটা একটু এরকম নামিয়ে দিতে হবে, সরি, এটা একটু এরকম ভাবে করতে হবে। অ্যাকচুয়ালি পল্লুটাও আমার এর ভেতর দিয়ে যেত, মানে বেল্টের ভেতর দিয়ে যেত, একটু কেন হেল্প করার কেউ নেই বলে একটু গন্ডগোল হয়ে গেল। সো যাই হোক, আমি পুরো লুকটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি, অবশ্য করি, কেননা একটু গন্ডগোল হয়ে গেছে। একটু দাঁড়াও, একটু ঘেটে করেছি আর কি। দাঁড়াও, বায়া, ঠিক। अब देखो, अब हुआ ना ठीक? देखो, ঠিক है। সো আমি তো আবার একটুখানি ন্যাভেল শো করতে ভালোবাসি, কিন্তু এখানে ন্যাভেলটা শো করা যাচ্ছে না। সো ন্যাভেল শো করতে গেলে বোকা বোকা লাগছে ড্রেসটা, তো এরকম ভাবে পরলাম। এই যে আমার ফুল লুক, ফুল লুক হচ্ছে, দিস ইজ মাই ফুল লুক। অ্যান্ড কেমন লাগছে সেটা তো তোমরা বলবে কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, একটা কথা বলি, শাড়ি কিন্তু অনেকভাবে পরা যায়। কনফিডেন্ট আর একটুখানি কনসিয়াসলি ক্যারি করলে শাড়ি কিন্তু নানানভাবে পরা যায়। একটা শাড়িকে আমরা নানানভাবে নানান লুকে পরতে পারি। তো একটু দূর থেকে দেখিয়ে দিই লুকটা। দেখো, আমার ফুল লুক। ওকে, দিস ইজ মাই ফুল লুক। অ্যান্ড
এই যে আমি শাড়ি পরলাম তোমাদের সামনে এত কষ্ট করে না, আকাশের মুখ ভার হয়ে গেল আমার হেটার্সদের মতো। হেটার্সরা যেমন আমাকে খাঁজ ফাঁজ দেখালেই বলে বাবা কি বাজে মহিলা, ঠিক সেরকম আকাশের মুখ ভার হয়ে গেল। যাকে আকাশের মুখ ভার হলে একটু বৃষ্টি হলে সবাই স্বস্তি পাবে। তো এই যে আমার শাড়িটা পরে কিন্তু বেশ ভালো লাগছে। তো তোমরা বলবে আমাকে কিরম লাগছে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য